হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শামসি কিচেন। শামসি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আতপ চালের সাদা পোলাও। এখানে আমি পোলাও বানাবার জন্য নিয়ে নিয়েছি আতপ চাল। 500 গ্রাম আমি আতপ চাল নিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। 6 থেকে 7 বার আমি ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে। এবার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি কাপড়ে ছেঁকে নেব। দেখেন আমার চালটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিট বেঁধে রেখে দেব। জলটা শুকিয়ে যাবে, বেঁধে রাখলে পরে শুকিয়ে যাবে। আমি 30 মিনিট বেঁধে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে 1 লিটার জল। জলে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের খোসাটা দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা ধনে নিয়েছি, 50 গ্রাম আমি ধনে নিয়েছি। এবার ধনেটা দিয়ে দেব। এবার গড়গড়ো করে আমি এখানে জলটাকে গরম করে নেব। আবার এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে হাঁড়িতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিলাম। এবার তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে ততক্ষণ না আমি কোনো কিছু দেব না। এখানে আমার চালটা দেখেন শুকিয়ে এসেছে, ফোড়া হয়ে গেছে, কোনো জল নেই, একটুও জল নাই, একদম শুকিয়ে গেছে অনেক সুন্দর হয়ে, মোটেও জল নাই। দেখেন এখানে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কাজু আর কাঁচা বাদাম। আপনারা কিশমিশও দিতে পারেন, আমার ছিল না তার জন্য আমি দিইনি, আপনারা দিতে পারেন। এবার এখানে আমি দুটো এলাচ নিয়েছি আর একটা দারচিনি আমি দিয়ে দেব। এবার সব কিছু আমি ভেজে নেব। এবার চালটা আমি দিয়ে দেব। চালটা দেওয়ার পর এবার আমি ভালোভাবে ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে নেবেন। একদম থামা চলবে না, না তো তলে লেগে যাবে বা পুড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে আমার ভাজা হয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখেন জলটা কত সুন্দর হয়েছে, শুধু একদম চায়ের মতো হয়েছে। এবার আমি দিয়ে দেবো জলটা। আপনারা জল অল্প অল্প করে দিতে পারেন, আমি একবারে জলটা দিয়ে দিলাম। এবার এভাবে নেড়ে যাব, একদম থামবেন না, এভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলে আবার চালটা লেগে যাবে। জলটা আপনারা কিন্তু এখানে পরিমাণ মতো, এখানে কিছুটা লবণ দিয়ে দিবেন পরিমাণ মতন। একটু লবণ ভালো লাগবে না খেতে, এখানে লবণটা বেশি দিবেন না, পরিমাণ মতন দিবেন আইডিয়া করে একটা। লবণ বেশি ভালো লাগবে না খেতে। আমার জলটা দেখেন শুকিয়ে এসেছে, একদম টেনে নিয়েছে দেখেন জলটা। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেব, নেড়ে যেতে হবে, থেমে গেলে তলাতে লেগে যেতে পারে। দেখেন আমার ভাতটা ফুটে গেছে। আমার পোলাওটা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার ওই করে, দেখেন কত সুন্দর হয়েছে, চাপ্পা চাপ্পা হয়ে, খেতে খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, অনেক সুন্দর লাগবে খেতে।
শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা দিতে পারেন। আমি একটা থালাতে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবেদন থাকলো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। মাংস দিয়ে পোলাওটা খেতে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ।